খুন করেছে মোগলরা। এই হানাদাররা শুধু যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল সেই একদিনে 1,80,000 হিন্দু খুন হয়েছিল। আজকে 500 বছরে 67 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে, তারপরে রাম মন্দির হয়েছে। এটা সব হিন্দুর কাছে বড় পাওয়া এবং অবশ্যই সমস্ত হিন্দুর কাছে বিরাট বড় প্রাপ্তি। 22শে জানুয়ারি অধিকারী তিনি নিজের স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে ছেড়ে দাও। এই প্যাসেজটা ছেড়ে দাও না মাঝখান থেকে। দাদা ও দাদা সরে 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 ও দাদা ও দাদা সবাই আমন্ত্রণ জানাচ্ছেন যাতে রাজনৈতিক ধর্ম নির্বিশেষে রাম মন্দির উদ্বোধনকে আমরা হিন্দু বিরোধী কিছু থাকবে। সে তো বিকাশ ভট্টাচার্য দাঁড়িয়ে গরু মাংস খেয়েছে, সে কি হিন্দু নাকি? কিছু জালি হিন্দু আছে, ও সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে বলছেন? ঠিক হয়ে যাবে। जो हिंदू हित में काम करेगा वो बंगाल में राज करेगा। এবং অবশ্যই বারবার করে রাম মন্দির আবেগ প্রত্যেকের এক্সাইটমেন্ট, সেই এক্সাইটমেন্টের মাঝে কিন্তু এরকম এসেছে বেশ কিছু রাজনৈতিক দল নিজেদেরকে দায়িত্বশীল রাজনৈতিক দল বলে মনে করে। তারা এই রাম মন্দির উদ্বোধন করেও রাজনীতি করছে, সেটা কংগ্রেস হতে পারে, সিপিআইএম হতে পারে, এমনকি তৃণমূল কংগ্রেস কিন্তু আসলে এটা আবেগের বিষয়, এটা সনাতনীদের কাছে আবেগ। কিন্তু একটা অপেক্ষার প্রহর শেষ করছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে আহ্বান জানাচ্ছে যাতে সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে এই বাদিক থেকে সরে যাও, বাদিকটা মুছল। সেখানে দাঁড়িয়ে সবাই অংশগ্রহণ করে। সেখানে রাজনৈতিক যে দলগুলো, কংগ্রেস, সিপিআইএম এর মতো যে রাজনৈতিক দলগুলো যারা এই রাম মন্দির উদ্বোধনটাকে ঘিরে কটাক্ষ করছে বা যাবে না বলছে, বছরের স্বপ্ন পূরণ হচ্ছে। রামচন্দ্র ভগবান আমাদের আর জন্মগৃহে তিনি 22 তারিখে প্রবেশ করছেন 12:29 দিনের বেলা। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজকে মকর সংক্রান্তির যে আজকাল দুদিন মকর, তা মকরের শুরুতে সমস্ত ভারতবর্ষের মন্দিরগুলোকে ভৌত করা, সাফসুত্র করার একটা বিশেষ অভিযানে ডাক দিয়েছে। আমার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় 111টি মন্দিরে এই মুহূর্তে একসঙ্গে একযোগে স্বেচ্ছাসেবকরা তারা সাফাই করছেন, হিন্দুরা সাফাই করছেন। আমি এখানে অত্যন্ত জাগ্রত তীর্থস্থান আমাদের রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেবের মন্দির, এখানে শুধু নন্দীগ্রামের লোক নয়, পূর্ব মেদিনীপুরের লোক নয়, রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও ভক্তমণ্ডলী আসেন এবং এখানে আমি আজকে এই সেবাদান করার সুযোগ
পেলাম এবং একজন হিন্দু হিসেবে আমি গর্বিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তার আহ্বানে সাড়া দিয়ে তার নির্দেশ, তার আহ্বান পালন করতে পেরে বাবা মহাদেবের পরম করুণার আশীর্বাদে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। শুভেন্দুবাবু, ভবানী দাস মহারাজ তিনিও রিপাবলিক বাংলা এসেছে, তিনিও সকলকে আহ্বান জানাচ্ছে, কিন্তু যে কংগ্রেস সিপিআইএম এখানে রাজনীতির কোনো জায়গা নেই। যারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে, যারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারতবর্ষ সনাতনীদের জায়গা এবং ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয়। আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা। এখানেই প্রভু শ্রী চৈতন্যদেব, এখানেই প্রভু শ্রী রামকৃষ্ণদেব, এখানেই শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, এখানেই জগৎজননী মা শারদা মুনি, এখানেই রানী রাসমণি থেকে স্বামী প্রণবানন্দ, বাবা লোকনাথ ব্রহ্মচারী থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কর্মভূমি, জন্মভূমি এবং তাদের সমস্ত আশীর্বাদ এই সনাতনের মাটিতে আছে। তাই পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা। এখানে সব যারা বলবেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, কারণ রাম মন্দির কারো একার নয়, সকলের, গোটা ভারতবর্ষের। এবং প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান করেছেন, কোন নির্দিষ্ট ধর্ম সম্প্রদায় রাজনীতির কথা তিনি বলেন। তিনি সমস্ত মন্দির সাফাইয়ের কথা বলেছেন আর আগামী 22 তারিখে দীপাবলি পালনের কথা বলেছেন। 22 তারিখে সমস্ত মন্দিরে এলইডি আলো, এলইডি স্ক্রিন থাকবে এখানে। সেখানে রাম মন্দির উদ্ঘাটন সরাসরি দেখতে পাবেন এবং সন্ধ্যাবেলা মন্দির সাজানো হবে। আগামী 16 তারিখে 20,000 নন্দীগ্রামের পরিবারকে 5টি করে মাটির প্রদীপ 17টি ক্যাম্প থেকে তুলে দেওয়া হবে। 20,000 পরিবার সনাতনীদের জন্য মাটির প্রদীপ আমরা কুমোরদের দিয়ে বানিয়েছি। 1 লক্ষ প্রদীপ। এটা তো মেড ইন ইন্ডিয়া, আমাদের লোকাল, লোকাল, ভোকাল ফর লোকাল। প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা বারবার শুনেছি বলতে তাকে, আপনি তো আমরা কেউ চীনের জিনিস ব্যবহার করি, সব ভারতের। ভারত এখন বিশ্বগুরু। এবং অবশ্যই অবশ্যই এখানেও আবারও কিন্তু ভোকাল ফর লোকাল যে স্বপ্ন, যে বার্তা এবং অবশ্যই যে সমস্ত রাজনৈতিক দল যারা যারা এই রাম মন্দির নিয়ে বিভেদ তৈরি করছে, এই রাম মন্দির নিয়ে নানান কটাক্ষ করছে, আর সেই এই হ্যান্ড ওয়াশ
ভাস্কর পেছা কৃষ্ণ বাইরেটা নাও বাইরেটা গোটা ভারতবর্ষের সব মন্দিরে যারা আমরা সনাতন যারা ভারতবাসী সবাই সাফাই করছে। প্রধানমন্ত্রী বলেছে সাফাই করুন সব মন্দির, শুধু রাম মন্দিরে সাফাই হবে না। গোটা ভারতবর্ষের সব নন্দীগ্রামে 111টি মন্দিরে সাফাই চলছে। এবং অবশ্যই রাম মন্দির নিয়ে অপেক্ষা তো আর মাত্র কয়েকটা দিনের জন্য। সবাই এক্সাইটেড এবং স্বপ্ন পূরণ। 3 লাখ হিন্দু শহীদ হয়েছে, 3 লক্ষ হিন্দুকে